হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি সূর্য আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি পুরীর নন্দনকানন জু। পুরীর নন্দনকানন জু কীভাবে ঘুরবে, কী কী দেখবে, কত টাকা খরচা হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে না যাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নন্দনকানন জুলজিক্যাল পার্ক হল ভুবনেশ্বর, উড়িষ্যা, ভারতের একটি 437 হেক্টরের চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। 1960 সালে প্রতিষ্ঠিত এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং এর কিছু অংশকে একটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ স্বর্গের উদ্যান, রাজধানী শহর ভুবনেশ্বরের কাছে চন্দকা বনের পরিবেশে অবস্থিত এবং এর মধ্যে রয়েছে 134 একর মানে 54 হেক্টরের কাঞ্জিয়া নদী। তো এবারে তোমাদের একটু এই নন্দনকানন জু এর ইতিহাসটা বলি। বন কর্মকর্তারা 1960 সালে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দিল্লিতে বিশ্ব কৃষি মেলায় উড়িষ্যা প্যাভিলিয়নে বিরল গাছপালা এবং প্রাণীসহ উপস্থিতি বাড়াতে সাহায্য করবে। প্রদর্শনের জন্য যতটা সম্ভব ছোট প্রাণীদের ধরতে বন বিভাগকে শব্দ পাঠানো হয়েছিল। সব মিলিয়ে বন বিভাগ 2টি দাগযুক্ত হরিণ, 2টি বার্কিং ডিয়ার, 2টি কালো হরিণ, একটি ইঁদুর হরিণ, একটি চিতাবাঘ বিড়াল, একটি উড়ন্ত কাঠবিড়ালি, একটি র্যাকেট টেল ড্রাঙ্গো আটক করতে সক্ষম হয়েছে। একটি হর্নবিল, 2টি তোতা পাখি, 2টি পাহাড়ি ময়না, একটি ময়ূর এবং একটি মঙ্গুস। এছাড়াও দেওঘরের বিভাগীয় বন কর্মকর্তা একটা প্যাঙ্গোলিন এবং 2টি সজারু এবং পুরীর বিভাগীয় বন কর্মকর্তা একজোড়া বুনো শুয়োর এবং একটি পাইথনকে ধরেছিলেন। এই সমস্ত প্রাণী দিল্লি মেলায় বিতরণ করা হয়েছিল এবং উড়িষ্যা প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছিল। এই নন্দনকানন জু এর ইতিহাস সম্পর্কে আরও কিছু সমস্ত তথ্য তোমাদের বিস্তারিতভাবে আমি ভিডিওতে আগে দেখছি, তাই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এখন তোমরা ডিফারেন্ট যেসব পশু পাখিগুলো আছে সেগুলো দেখো। চিড়িয়াখানায় প্রায় 1660টি পৃথক প্রাণী রয়েছে, যা 166 প্রজাতির প্রতিনিধিত্ব করে, যার মধ্যে 67 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 81 প্রজাতির পাখি এবং 18 প্রজাতির সরীসৃপ রয়েছে। 2008 থেকে 2009 সালে অর্থবছরে এখানে পশুদের মৃত্যুর হার ছিল ভারতের সর্বনিম্ন একটি। তো তোমরা এখানে স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে দেখতে পাবে আফ্রিকান সিংহ, আসাম ম্যাকাক, এশিয়ান পাম সিভেট, এশিয়াটিক সিংহ, বড় সিংহ, বাংলার শিয়াল, কৃষ্ণসার, বনেট ম্যাকাক, শিম্পাঞ্জি, চিতল, সাধারণ কাঠবিড়ালি, চা শিংওয়ালা হরিণ, গৌড়, জিরাফ, আন্দ্রিয়াস বেবুন, জলহস্তী, ভারতীয় হাতি, ভারতীয় উড়ন্ত শিয়াল, ভারতীয় বিশাল কাঠবিড়ালি, ভারতীয় চিতাবাঘ, ভারতীয় নেকড়ে, নীলগাই, অনেক জাতীয় প্রাণী দেখতে পাবে। পাখিদের মধ্যে তোমরা এখানে দেখবে এশিয়ান কোয়েল, এশিয়ান ওপেনবিল, বারবারি ঘুঘু, শস্যাগার পেঁচা, কালো মাথার আইবিস, কালো ঘুড়ি, কালো গলা ফিঞ্চ, কালো রাজহাঁস, গুজরিগার, গবাদি পশু, হীরা ঘুঘু, ইমু, মহান ইগ্রেট, গ্রে হেরন, ধূসর তোতা পাখি, মধ্যবর্তী ইগ্রেট, জাভা চড়ুই, হাসছে ঘুঘু ইত্যাদি আরও অনেক পাখি দেখতে পারবে। আর সরীসৃপ এবং উভচর প্রাণীও তোমরা দেখতে পারবে। সরীসৃপের মধ্যে দেখবে এশিয়ান বনের কাছিম, ব্যান্ডেড ক্রেট, বাংলা মনিটর, ব্রহ্মদেশীয় পাইথন, সাধারণ ক্রেট ইত্যাদি আরও অনেক কিছু। চিড়িয়াখানাটি বন্দি অবস্থায় ব্ল্যাক প্যান্থার, ঘড়িয়াল এবং সাদা বাঘের সফলভাবে প্রজননের জন্য আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে। সাদা বাঘ 1980 সালে ভারতের উড়িষ্যা ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় 3টি সাদা বাঘের জন্ম হয়েছিল। তাদের বাবা মা ছিলেন দীপক এবং গঙ্গা নামে একটি কমলা বাবা কন্যা জুটি, যারা মোহন বা অন্য কোনো বন্দি সাদা বাঘের সাথে সম্পর্কিত ছিল না। তাদের বন্য ধরা পূর্বপুরুষদের মধ্যে একজন রেসেসিভ সাদা জিন বহন করতেন এবং দীপক যখন তার মেয়ের সাথে মিলিত হয়েছিল তখন এটি প্রদর্শিত হয়েছিল। দীপকের বোনও সাদা জিনের বাহক হয়ে উঠল। তাই এই সাদা বাঘগুলিকে মোহন দ্বারা প্রতিষ্ঠিত সাদা বাঘের রেওয়া স্ট্রেনের বিপরীতে উড়িষ্যার স্ট্রেন হিসাবে উল্লেখ করা হয়েছে। যখন 3টি সাদা বাঘের
সাদা বাঘ, সাদা সিংহ এবং সাদা প্যান্থার শাবক জন্মগ্রহণ করার এবং তারপর স্বাভাবিক রঙে পরিবর্তিত হওয়ার আরও কিছু ঘটনা ঘটেছে। নন্দনকানন চিড়িয়াখানায় জন্ম নেওয়া রেওয়া এবং উড়িষ্যার প্রজাতির মিশ্রণে সাদা বাঘগুলি অজাতীয় ছিল। ওড়িশা স্ট্রেন থেকে একটি সাদা বাঘ অস্ট্রেলিয়ার তারঙ্গা ওয়েস্টার্ন প্লেনে চিড়িয়াখানায় যাওয়ার পথে খুঁজে পেয়েছে। অস্ট্রেলিয়ার ড্রিম ওয়ার্ল্ড গোল্ড কোস্টে এই বাঘটিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের একটি সাদা বাঘের কাছে প্রজনন করতে চেয়েছিল। চিড়িয়াখানায় একটি সরীসৃপ ঘর রয়েছে, যেখানে একটি গুহার মতো প্রবেশদ্বার রয়েছে যা টাইরানোসরাস রেক্সের লাইফ সাইজ রেপ্লিকা দ্বারা সুরক্ষিত। এখানে চিড়িয়াখানার অধিকাংশ সরীসৃপ এবং উভচর প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে সরীসৃপ মধ্যে এশিয়ান বনের কাছিম, এশিয়ান ওয়াটার মনিটর, ব্র্যান্ডেড ক্রেট, বাংলা মনিটর, ব্রহ্মদেশীয় পাইথন, সাধারণ ক্রেট, ভিআরের বামন ক্যামন, গঙ্গার কোমল কচ্ছপ, সবুজ ইগুয়ানা, ভারতীয় বুদ্ধিজি, ভারতীয় কোবরা, ভারতীয় ক্ল্যাপশেল কচ্ছপ, ভারতীয় সরু মাথার কোমল কচ্ছপ, ভারতীয় পাইথন, ভারতীয় তাঁবু কচ্ছপ, ভারতীয় বালিবোয়া, ভারতীয় তারকা কাছিম, রাজসর্প, মোনোক্লেট কোবরা, মোরলেটের কুমির, ছিনতাইকারী কুমির, নীল কুমির, ওরিয়েন্টাল সাপ, জালিকাযুক্ত পাইথন, রাসেলের বোয়া, রাসেলের ভাইপার, নোনা জলের কুমির, শিয়াম কুমির, হলুদ অ্যানাকন্ডা। উভচর প্রাণীর মধ্যে রয়েছে চুনম গাছের ব্যাঙ, সবুজ পুকুরের ব্যাঙ, ভারতীয় অধিনায়ক ব্যাঙ, সিন্ধু উপত্যকার ষাঁড়ের ব্যাঙ, মার্বেল টড। চিড়িয়াখানায় 34টি অ্যাকোয়ারিয়া রয়েছে যা মিঠা পানির বিভিন্ন মাছের আবাসস্থল। চিড়িয়াখানায় শীঘ্রই 5000 বর্গফুট জুড়ে বিস্তৃত উড়িষ্যার বৃহত্তম অর্কিড হাউস থাকবে। শুধুমাত্র উড়িষ্যাতেই 130 প্রজাতির অর্কিড আজ পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। নন্দনকানন চিড়িয়াখানায় 3টি কুমিরের প্রজাতিরই ক্যাপটিভ ব্রিডিং ইউনিট স্থাপন করা হয়েছে। 1980 সালে ঘড়িয়াল প্রথমবার উড়িষ্যার নন্দনকানন বায়োলজিক্যাল পার্কে বন্দি অবস্থায় প্রজনন করা হয়েছিল। এই সফল প্রচেষ্টায় আন্তর্জাতিক এবং জাতীয় প্রাণীবিদ্যা উদ্যানের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় জড়িত ছিল। পুরুষরা ফ্র্যাঙ্কফুর্ট চিড়িয়াখানা এবং মহিলারা নন্দনকানন এবং ত্রিবান্দ্রাম চিড়িয়াখানা থেকে এসেছিল। বন্দি অবস্থায় এই প্রথমবারের মতো এক্স-সিটু প্রজননের কৃতিত্বের একটি বড় অংশ যায় ডক্টর HR বাস্টার্ডের নন্দনকানন চিড়িয়াখানার প্রজনন ঘেরার সূক্ষ্ম পরিকল্পনা এবং নকশায় যায়, যা পর্যাপ্ত পরিমাণে গভীর প্রবাহিত নদীর ঘড়িয়ালের প্রাকৃতিক বাসস্থানের অনুকরণ করে। উঁচু বালির তীর, প্রজনন ঘের, একটি সামাজিক গোষ্ঠী গঠনের জন্য প্রাপ্তবয়স্কদের আকারে শ্রেণীগুলির একটি ন্যায়সঙ্গত মিশ্রণের সাথে ন্যূনতম ব্যাঘাত এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা সেই সাফল্যের গল্পে পরিণত হয়েছিল, যা বর্তমান তারিখ পর্যন্ত অব্যাহত রয়েছে। নন্দনকানন চিড়িয়াখানায় প্রজনন করা ছিনতাইকারীকে 700 গর্জে অবমুক্ত করা হয়েছে। I'm so sick of the mundane and routine.
প্রাণী সংরক্ষণে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে এবং অর্থ সংগ্রহে সহায়তা করার জন্য চিড়িয়াখানাটি তার সমস্ত প্রাণীর জন্য 2008 সালে অ্যাডপ্ট অ্যান অ্যানিমাল প্রোগ্রাম শুরু করে। দত্তক গ্রহণকারীরা দত্তক নেওয়া প্রতিটি প্রাণীর জন্য একটি কাস্টমাইজড দত্তক গ্রহণের শংসাপত্র এবং একটি বিনামূল্যে প্রবেশ টিকিট পান। এছাড়াও গ্রহণকারীর নামে একটি বিশেষ বোর্ডে প্রদর্শিত হয় এবং চিড়িয়াখানার বার্ষিক প্রতিবেদনে একটি বিশেষ উল্লেখ করা হয়। দত্তক 1 বছরের জন্য একটি ছোট পাখির জন্য 500 টাকা থেকে একটি বাঘের জন্য 1 লাখ টাকা দিতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ দত্তক নেওয়ার জন্য সবচেয়ে আকর্ষণীয় দুটি সাইট উপলব্ধ করেছে, যা হলো লায়ন সাফারি এবং টাইগার সাফারি, যার জন্য দত্তক নেওয়ার খরচ 10 লাখ টাকা এবং যথাক্রমে 5 লাখ টাকা। যদিও অন্যান্য চিড়িয়াখানাগুলিতে দত্তক নেওয়ার কর্মসূচি রয়েছে, নন্দনকানন ছিল প্রথম চিড়িয়াখানা যা আয়কর আইনের দ্বারা 80G এর অধীনে কর ছাড় পেয়েছে। প্রোগ্রামের অধীনে প্রাপ্ত তহবিলগুলি চিড়িয়াখানার যত্ন এবং পরিষেবাগুলিকে সমর্থন করার জন্য ব্যবহার করা হয় এবং তার সমস্ত বাসিন্দাদের পুষ্টির প্রয়োজনীয়তা, চিকিৎসা যত্ন, সরঞ্জাম, ঘেরের আপগ্রেড এবং জীববৈচিত্র্য সমৃদ্ধকরণের জন্য মানসম্পন্ন খাবার সরবরাহ করে। কটকের 2 ছাত্র সৃষ্টি এবং প্রকৃতির বাবা মা প্রথম দত্তক নেন। একটি নীল এবং হলুদ ম্যাকাও দত্তক নিতে 4000 টাকা প্রদান করে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি এক শিংওয়ালা গন্ডার, হোয়াইট বেঙ্গল টাইগার সহ 6টি বিপন্ন প্রাণী দত্তক নিতে 5 লাখ টাকা অনুদান দিয়েছে, শিম্পাঞ্জি এবং একটি ওরাংওটাং। ভুবনেশ্বরের কাছে কনফিডেন্স ফ্যাক্টরি 2012 সালে একটি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস রেবতীকে দত্তক নেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।